আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের মেন্টর হিসেবে সাবেক অধিনায়ক মাশরাফিকে চান তামিম। প্রধানমন্ত্রীর কাছে এমন আবদার করেছেন দেশ সেরা এই ওপেনার। মাননীয় প্রধানমন্ত্রী তামিম ইকবালকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে এনেছেন। আরও একজনকে ফিরিয়ে আনাটা এই মুহূর্তে অতীব জরুরি। সেটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশ ক্রিকেটের জন্য মহা সুসংবাদ আসতে চলেছে। দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিমকে অবসর থেকে ফেরানোর পর এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মাশরাফি বিন মর্তুজাকেও মাঠে ফেরানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি 22 গজে ফিরবেন? না, তামিমকে 22 গজে ফিরলেও মাশরাফি বিন মর্তুজা 22 গজের আশেপাশে রাখার জন্য এমন কিছু বিষয় উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে প্রধানমন্ত্রীর কাছে তামিম ইকবাল খান এমন কিছু কথা বলেছেন মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে। তিনি বলেছেন আগামী বিশ্বকাপে মাশরাফি বিন মর্তুজাকে মেন্টর হিসাবে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে তিনি আহ্বান জানিয়েছেন। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেটে এই দ্বন্দ্বের কারণে এবার প্রধানমন্ত্রী এই সকল সলিউশন দিতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, তাহলে কিভাবে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা, সেই সকল বিষয়গুলো অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব এবং কখন ফিরতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী তামিম ইকবালকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে এনেছেন। আরও একজনকে ফিরিয়ে আনাটা এই মুহূর্তে অতীব জরুরি। সেটা টিম ম্যানেজার, টিম মেন্টর, টিম ইনফ্লুয়েন্সার, যে কোনো রোলে, যে কোনো পোস্টে হতে পারে। কারণ বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে এন্টায়ার সিনারিওতে অনুপ্রেরণা দেওয়ার ক্যারেক্টারের বড়ই অভাব, সিচুয়েশন ম্যানেজ করার ক্যারেক্টারের বড়ই অভাব, ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টারের বড়ই অভাব। মাথার উপরে হাত রেখে আমি আছি, তোরা সামনে যা, এই কথাটা বলার মানুষের বড়ই অভাব। মাশরাফি বিন মর্তুজা এই এন্টায়ার সিনারিওটা ম্যানেজ করে তিনি প্রমাণ করেছেন তিনি এখনও বাংলাদেশ টিমের ক্যাপ্টেন। তিনি এখনও বাংলাদেশ টিমের প্লেয়ারদের কাছে সবচাইতে বড় ইনফ্লুয়েন্সিয়াল জায়গা। গতকাল থেকে অনেকেই তামিম ইকবালকে ম্যানেজ করার চেষ্টা করেছেন। তামিমের নিজের বড় ভাই নাফিস ইকবালও ম্যানেজ করার চেষ্টা করেছিলেন, যেমনটা আমরা জানতে পেরেছি। বাট এই এন্টায়ার সিনারিওটা মাশরাফি বিন মর্তুজা ম্যানেজ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী মাশরাফি বিন মর্তুজার সাথে কমিউনিকেট করে তামিম ইকবালকে দাওয়াত দিয়েছেন এবং সেই মিটিংটাতে মাশরাফি বিন মর্তুজা উপস্থিত ছিলেন। আমাদের সহকর্মী সাইফুল রূপকের একটা ছবি আমার কাছে খুব পছন্দ হয়েছে, যেখানে নাজমুল হাসান পাপন, সম্মানিত বিসিবি সভাপতি, তিনি সামনে ছিলেন। তাকে রাগী বাবা রূপে দেখানো হয়েছে। তামিম ইকবাল মাঝখানে অভিমানী ছেলে, পেছনে হাসতে হাসতে বেরিয়ে আসছিলেন মাশরাফি বিন মর্তুজা, যিনি বুজদার বড় ভাই। ওই যে কথাটা বললাম, বড় ভাই, ওই জায়গাটা বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে এন্টায়ার সিনারিওতে সবচাইতে বড় অভাবের জায়গা আছে। একটু চিন্তা করে দেখুন তো, বাংলাদেশের ক্রিকেটে ভাঙনের সুরটা কবে থেকে লেগেছে? কখন থেকে আপনি জানতে পারলেন যে এই টিমটার এনভায়রনমেন্টের সিনারিও, আমি মাঠের খেলার কথা বলছি না, মাঠের বাইরে এই ক্রিকেটের এনভায়রনমেন্টাল সিনারিও খুব বেশি হেলদি না। মাশরাফি বিন মর্তুজা এই দলটার কাছ থেকে যাওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি মাহমুদুল্লাহ রিয়াদ হঠাৎ করে অবসর নিলেন। অবসর নিতেই পারেন, প্রক্রিয়াটার কথা বলছি। মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিলেন, তামিম ইকবাল টি-20 থেকে নিজেকে সরিয়ে নিলেন, দেন তিনি অবসর নেওয়ার ঘোষণা দিলেন। মুশফিকুর রহিম টি-20 থেকে অবসর নিলেন, দেন তামিম ইকবালের ওয়ানডে থেকে অবসর নেওয়ার এই যে ইনসিডেন্টটা, ডেফিনেটলি প্রত্যেককেই চলে যেতে হবে, কেউই স্থায়ী না। তরুণদের জায়গা করে দিতে হবে, প্রত্যেককেই সরে যেতে হবে। কিন্তু প্রক্রিয়ার কথা বলছি, এই যে এরকম আনইউজুয়ালভাবে, আনইউজুয়াল প্রসিডিওরে প্লেয়াররা বিদায় নিচ্ছিলেন, এই জায়গাটাই বোঝা যায় ওই জায়গায় ম্যানেজ করার মতো মানুষের অভাব রয়েছে, অনুপ্রেরণা দেওয়ার ক্যারেক্টারের অভাব রয়েছে, বড় ভাইয়ের অভাব রয়েছে। মাশরাফি বিন মর্তুজা হচ্ছেন সেই বড় ভাই যিনি বিনি সুতোর মালায় একসঙ্গে গেঁথে রেখেছিলেন বাংলাদেশের ক্রিকেটকে। আপনাদের কাছে কি মনে হয় যে সিনারিওটা আমরা সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে নিয়ে রিসেন্টলি শুনেছি, এই সিনারিও আগে ছিল না? এই সিনারিও তো বহু আগে থেকে আছে, বাট আপনাদের সামনে এতদিন পর্যন্ত আসে নাই। এটার এই যে ধরনের সার্কামস্ট্যান্সেসের মাধ্যমে এটার একটা আউটকাম, এই আউটকাম কিন্তু মাশরাফি বিন মর্তুজা থাকতে জেনারেট হয় নাই। সো সামগ্রিকভাবে বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে, খেলার চাইতে ধুলা বেশি। বাংলাদেশের ক্রিকেটের ভেতর ক্রিকেট বাদে সব কিছুই আছে। এই এন্টায়ার সিনারিওটা ঠিক করার জন্য এশিয়া কাপ, বিশ্বকাপ, টিমের সঙ্গে মাশরাফি বিন মর্তুজা অ্যাজ টিম মেন্টর, টিম লিডার, টিম কোঅর্ডিনেটর, টিম মোটিভেটর, টিম ইনফ্লুয়েন্সার, যাই হোক না কেন, মাশরাফি বিন মর্তুজা থাকাটা এই মুহূর্তে জরুরি। কারণটা হচ্ছে, এখানে আমি কয়েকটা ফ্যাক্টর আপনাদের সঙ্গে কথা বলি। সেটা হচ্ছে 83 নামে একটা মুভি আছে 1983 সালের ভারতীয় দলের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা নিয়ে। সেখানে একটা সিকোয়েন্সে দেখা যায় যে কপিল দেব
সুনীল গাভাস্কারকে বলছেন যে ইট ইজ হাই টাইম সানি ভাই আপনার রান পেতে হবে। গাভাস্কার খুব মন খারাপ করেছিলেন, একা একা গিয়ে কফি খাচ্ছিলেন, রাগ করেছিলেন, মানসিং এর সঙ্গে কথা বলছিলেন কালকের ম্যাচ তিনি খেলবেন না। এই যে এন্টায়ার ঘটনাটা, এই ঘটনাটা কি গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, সেগুলো নিয়ে কি হাউকাউ হয়েছে, হইচই হয়েছে? হয় না, এটা কিন্তু ওই দলের একান্ত ব্যক্তিগত বিষয়, যেটা ওই ক্লোজ ডোরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, খুব সিম্পল। তা হচ্ছে বিসিবি সভাপতি বলেছিলেন যে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব আছে। আচ্ছা, এটার কি কোনো ভিডিও রেকর্ড আছে? এটা কি বিসিবি সভাপতি অফিসিয়াল কোনো প্রেস কনফারেন্সে বলেছিলেন? তার কোট করার মতো কোনো কথা তিনি বলেছিলেন? সেটা কিন্তু বলেন নাই। বিষয়টা এরকম, অফ দ্য রেকর্ড, ওভার দ্য টেলিফোন তাকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি তখন অফ দ্য রেকর্ড কথার মধ্যে, অনেকগুলো কথার মধ্যে এই একটা প্রসঙ্গ চলে এসেছে। পরের দিন সেটা নিউজ হয়ে গেছে। এখন পরে কিন্তু বিসিবি সভাপতি ফর্মাল প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে আমি তো কাউকে কিছু বলি নাই, আমাকে জিজ্ঞেস করেছে, আমি কথা বলেছি, সেটা অফ দ্য রেকর্ড ফোনের কথা, সেটা পরের দিন নিউজ হয়ে গেছে। শুরু হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন 18। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। এই যে তামিম ইকবালের আনফিট অবস্থায় খেলার প্রসঙ্গটায় যদি আমরা কথা বলতে চাই, তাহলে তামিম ইকবাল ফিটনেস টেস্টে পাশ করেছেন। দেন তাকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এখন কেমন আছেন, আগামীকালকের ম্যাচে খেলবেন কিনা। তিনি বলেছেন যে ওয়েল, আমি ফিটনেসের লেভেলটা বোঝার চেষ্টা করবো আগামীকালকের ম্যাচ দেখে, সো আমি ম্যাচ খেলতে চাই, যদিও 100% ফিট না, কিন্তু ম্যাচটা খেলতে চাই। এটার একটা মিস ইন্টারপ্রিটেশন করে বিসিবি সভাপতির কানে দেওয়া হয়েছিল যে জোর করে আনফিট প্লেয়ারকে খেলাচ্ছেন। দেন বিসিবি সভাপতি রিয়াক্ট করেছেন। রিয়াক্ট তিনি করতেই পারেন, সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এখন ওই যে রিয়াক্ট করেছেন, সেটাও কিন্তু ওভার দ্য ফোন, আনঅফিসিয়াল কথাবার্তা, সেটা পরের দিন নিউজ হয়ে গেছে। এবং গতকাল বিসিবি সভাপতি প্রেস কনফারেন্সে, অফিসিয়াল প্রেস কনফারেন্সে এই কথাটাই বলেছেন। তার মানে বাংলাদেশের ক্রিকেটের যতগুলো স্টেক হোল্ডার আছে, আমি যদি আপনাদেরকে স্টেক হোল্ডারগুলো বলি, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পর দিনই হঠাৎ তামিমের অবসর। ভক্তদের মতন বোর্ড সভাপতির চাওয়া ছিল 22 গজের মাঠে ফিরে আসুক তামিম, হয়েছেও তাই। একদিন পর সিদ্ধান্ত বদলে আবারও ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। প্রধানমন্ত্রীর সাথে কথোপকথনের পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন তামিম। জানালেন প্রধানমন্ত্রীর নির্দেশেই অবসর প্রত্যাহার করেছেন তিনি। একই সাথে সিদ্ধান্ত বদলাতে মাশরাফির অবদানের কথাও বলতে ভোলেননি দেশসেরা এই ওপেনার। বোর্ড সভাপতি ও তামিম গণমাধ্যমে কথা বললেও সেখানে মুখ খোলেননি ম্যাশ। তবে বাড়ি ফিরে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে তামিম ও তার একটি ছবি প্রকাশ করে লিখেছেন, আবার দেখা হবে, এই দেখাই শেষ দেখা নয়। বুঝতে বাকি রইল না, যাকে বড় ভাই মেনেছেন সেই মাশরাফি ভেঙেছেন তার অভিমান। এর আগে তামিমের অবসরের খবরেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন সাবেক এই অধিনায়ক। জানতে চেয়েছিলেন বাইরের কোনো চাপের কারণেই কি ছাড়ছেন ক্রিকেট। হুট করেই তামিমের সিদ্ধান্তের ব্যাপারে কারো কোনো ধারণা না থাকলেও ম্যাশ মনে করেন তিনি চাইলেই এর কারণ খুঁজতে পারেন। এদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের সময় একটি আবদারও করে বসেন তামিম। গুঞ্জন আছে আসন্ন বিশ্বকাপে মেন্টর হিসেবে মাশরাফিকে দলে ফেরাতে চান তিনি। তামিমের সেই চাওয়া পূরণ হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই সকল বিষয়গুলো জেনে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে অতি শীঘ্রই তামিমের মতো মাশরাফি বিন মর্তুজা মাঠে ফিরতে যাচ্ছেন। আর এমন কিছু গুঞ্জন উঠেছে, অবশ্যই গুঞ্জনটি সত্য হবে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে প্রধানমন্ত্রীর এই হস্তক্ষেপগুলো আপনাদের কাছে কেমন লাগলো এবং কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারাও কি চান তামিমের মতো মাশরাফি বিন মর্তুজা এবং মাহমুদুল্লাহ রিয়াদও আবারও 22 গজে ফিরে আসুক? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিশ্লেষণগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।